Thank you for being so patient. I'm delighted to be here with the Chief Election Commissioner Udine. It's my second time to meet the Chief Election Commissioner, and of course I can tell you that I came to discuss and be briefed, in fact, on the work that the Bangladesh Election Commission is undertaking currently to prepare for democratic elections as Bangladesh moves through its political transition. I want to tell you that I have passed three key messages to the Bangladesh Election Commission today. They are, firstly, that the European Union is a steadfast partner for this country and we stand with you at this moment of incredibly important transition. The second is that the European Union is looking to reinforce its partnership with Bangladesh in all its dimensions. And we are here working to support the reform ambitions of the interim government, the conduct of the election commission, in line with the expectations of your own citizens, as expressed last year and in an ongoing manner. And the third message that I have passed this morning is to tell the Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise, and that this extends as well to an offer to deploy an election observation mission, should that be the wish of the authorities here in Bangladesh. Let me stop there and I give you the floor. Thank you for your time this morning. মূলত জানতে এসেছিলেন যে আমরা আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কীরকম চলছে। তা আমরা ওনাদেরকে জানিয়েছি আমরা যা যা করছি, ইলেকশনকে সামনে রেখে আমরা যা যা প্রস্তুতি নিচ্ছি সেই সম্পর্কে আমরা জানিয়েছি। ওনারা আমাদেরকে একটা বলবো যে সুসংবাদের মতোই দিয়েছেন, যে সেটা ওনারা বলেন যে আমাদের জানতে চেয়েছিলেন যে আপনাদের ইলেকশনের বাজেট কত, আপনাদের টাকা পয়সা ঠিকমতো আছে কিনা, কীরকম সুবিধা অসুবিধা কোনো আছে কিনা। আমরা বলছি যে আমাদের টাকা পয়সার কোনো অসুবিধা নাই, সেটা আমাদের দুর্বলতার কথা বলবো কেন, অসুবিধা নাই। তা আমরা বাজেট চেয়েছি সরকারের কাছে, সেটা জানিয়েছি। তবে ওনারা আমাদেরকে সাহায্য করতে চান এবং আমাদের নিড অ্যাসেসমেন্ট কী আছে, আমাদের যে কী প্রয়োজন ওরা জানতে চেয়েছেন, যে আমরা কী প্রয়োজন আছে জানতে চেয়েছেন। আমরা তো বলেছি যে আমাদের যে ইউএনডিপি অলরেডি একটা নিড অ্যাসেসমেন্ট করেছে আমাদের এখানে, একটা টিম পাঠিয়েছিল ইউএনডিপি, আমাদের কী প্রয়োজন হতে পারে ওনাদের কাছ থেকে সাহায্য জানতে চেয়েছিল। ওরা একটা প্রজেক্টও বানিয়েছে ইউএনডিপি, ওনারা ইউএনডিপির সাথে এবং আইএফএসের সাথে কোঅর্ডিনেট করে তারপরে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ওনারা বলছেন যে আপনারা আরও একটু চিন্তাভাবনা করে দেখেন যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি। এবং ওরা বলছে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান, এই কথাটা আমাদের পরিষ্কার করে জানিয়েছেন। তা আমরা বলছি যে আমরা উইল কন্টিনিউ দি ডায়ালগ উইথ দ্যাম এবং আমরা উইল রিফ্লেক্ট অন হোয়াট উই নিড অ্যাকচুয়ালি ইন ফাইনাল ডিটেলস, দেন উইল শেয়ার উইথ দ্যাম। ওনারা বলছেন যে আগামী মাসে বোধহয় একটা ওয়ার্কশপের মতো করবেন, আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, আমাদের প্রতিনিধি যাবেন, আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় হতে যাবেন। ওই ওয়ার্কশপে ওটা আলোচনা হবে, এখানে সিভিল সোসাইটির মেম্বার থাকবে ওনারা। তো আমরা একটু জোর দিয়েছি, আমি আগেও বলেছিলাম যে আমি জোর দিয়েছি যে আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করার জন্য। এটা তো আমাদের আওতার বাইরে, আমরা আমাদের লোকগুলোকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার প্রিসাইডিং অফিসার এগুলোকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়ারটা কীভাবে করা যেতে পারে, ওনারা ওদের কাছে সেই সাহায্যটা আমরা চেয়েছি। আর ভোটার এডুকেশনের ব্যাপারে, তারপরে আমাদের এই যে ডোমেস্টিক অবজারভারদের ট্রেনিংয়ের ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছেন। আরও অন্যান্য ক্ষেত্রে যদি সাহায্য লাগে আমরা আরও
বিবেচনা করে দেখব, তারপর ওনাদেরকে জানাবো। ওনারা রাজি আছে, ওনারা সর্বতোভাবে আমাদেরকে সাহায্য করতে ওনারা রাজি আছেন, এটা ওনারা আমাদেরকে পরিষ্কার করে জানিয়েছেন। ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান, যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন। এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করছি। এমন কোনো দিন আছে যে আমাদের কেউ না কেউ আপনাদের সাথে কথা বলছে না? কেউ না কেউ প্রত্যেকটা দিন আমাদের কমিশনারদের একজন, নাহলে আমাদের সচিব মহোদয় আপনাদের সাথে প্রতিনিয়ত ইন্টারেক্ট করে যাচ্ছেন। হোয়াট ডাজ ইট মিন? আমরা তো কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে করতেছি না, আমরা যা করছি একদম ট্রান্সপারেন্ট ওয়েতে করছি। এবং আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে, সবার সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ যে সুন্দর